সত্যমেব জয়তি, স্বাগতম নন্দন গার্ডেনে। আজ আমরা এই যে ক্যালাঞ্চো দেখছেন, এই ক্যালাঞ্চোগুলির পটিংয়ের জন্য মাটি রেডি করব। মাটিটি কেমন হবে সেই বিষয়ে ভিডিও। এগুলো আমার সব পটগুলো রাখা হয়েছে ক্যালাঞ্চোগুলোকে আলাদা আলাদা করে, এগুলোকে সব পটিং করব বলে। যাই হোক, আজকে আমি যে ভিডিওটা বানাবার চেষ্টা করছি সেটা হচ্ছে মাটি কেমন হবে, বা এর সয়েল মিডিয়াতে কী মিশ্রণ থাকলে বা কেমন থাকলে গাছটি খুব ভালো গ্রোথ হবে, সেই বিষয়ে আজই বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমে দেখুন, আমি কিছু ধানের আগড়া নিয়েছি, যেটা ভালো করে ফুটিয়ে নিয়েছি জলে, এবং তার সঙ্গে কিছু বালি মিশাচ্ছি। আমি অলরেডি মাটি তৈরি করে রেখেছি, এটা জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি করছি। ভার্মি কম্পোজ নিচ্ছি কিছু, দেখুন কিভাবে নিচ্ছি, এবং দেখলে বুঝতে পারবেন মাটির যে একটা ভুরভুরে ভাব বা ঝুরঝুরে ভাব, কিন্তু সেটা এই ক্যালাঞ্চো গাছের জন্য দরকার। এটা হচ্ছে আমার নিমখোল আমি 1 মুঠো নেব। এটা একটা গাছের জন্য যথেষ্ট, একটা টবের জন্য। নিমখোলের কাজ হচ্ছে এর ফাঙ্গাস নষ্ট করে এবং এর যে মাটিকে এর ব্যালেন্স রাখার সুবিধা করে। এটা হচ্ছে আমার ডিমের খোলা গুঁড়ো, যেটা আমি করে রেখেছি। এরপরে আমি একটা আমার অর্গানিক জৈব সার, এটা কিন্তু আমি নার্সারি থেকে এনেছি। হ্যাঁ, সেটা কিছু পরিমাণে দিচ্ছি। এগুলো থাকলে দেবেন, আবার না থাকলে সেরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আছে বলে আমি দিচ্ছি। এটা হচ্ছে আমার অনুখাদ্য জিয়ার দানা। এই জিয়ার দানাটা কিছুটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে মাটির গুণগত মান ভালো থাকে। যাই হোক, দেখুন ক্যালাঞ্চো গাছের মাটি ক্যালাঞ্চো গাছ বলে নয়, যে কোনো মাটি এভাবে তৈরি করলে কিন্তু গাছের বৃদ্ধি বা সমস্ত গুণাগুণ ব্যবস্থাটা ঠিক থাকে। যাই হোক, এরপরে আমার একটা অর্গানিক ম্যানিওর বলে একটা আমি সোসাইটি থেকে এনেছি, হ্যাঁ, জিব্যাগ বলে, সেইটা কিছুটা পরিমাণ আমি দেবো এখানে। দেখুন আমি এটা তুলছি, এটা কিন্তু খুব সালফারযুক্ত গন্ধ আছে এর মধ্যে। এটা অর্গানিক ম্যানিওর বলে আছে এবং কাজ খুব কিন্তু ভালো। এটা আমাদের সমিতি থেকে পাওয়া যাচ্ছে এবং সমিতি থেকে এটা আনা হয়েছে। এরপরে এই মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে রেখে যদি বেশ কিছুদিন রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাটির একটা গুণগত মানটা ভালো থাকে। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করছি। এটাও এক ধরনের ছত্রাক, যা ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে, যে ব্যাকটেরিয়াগুলো আপনার ক্ষতিকারক। কিন্তু এটা আমরা জৈব সার সব ব্যবহার করছি বলেই কিন্তু আমি এইটা দিচ্ছি। যদি ইনঅর্গানিক ব্যবহার করা হতো, তাহলে কিন্তু আমরা সাপ, ব্যাবিস্টন বা এই ধরনের ফাঙ্গাসাইডটা দিলে হতো। যাই হোক, আমি আমার ওই গামলাতে কিন্তু আগে থেকে আমার মাটি রেডি করা ছিল, এবং বেশ কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে আমি মাটিটা রেডি করে রেখেছিলাম গাছগুলোকে পটিং করব বলে। আপনারাও তাই করবেন, মাটিটা যতদিন কিছু রেখে দেবেন এবং একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিলে মাটিগুলো খুব ভালো হয়, এবং তার যে অর্গানিক যে সার, যে জৈব পদার্থগুলি আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে থাকে এবং গাছটা সহজেই প্রাণ ফিরে পায়। মানে গাছের যে একটা যা দরকার সেগুলো কিন্তু পাবে। আমি কিন্তু ওই গামলার মাটিটা আগে থেকে রেডি করে রেখেছি। এই যেটা আমার এই গামলার যে ছোটো আছে মাটিটা, এটা কিন্তু দেখালাম যে আমি এইভাবে বানিয়েছিলাম। মনে হলো যে এটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করা দরকার, বা শেয়ার করলে কারো যদি কোনো কাজে লাগে মাটি তৈরি করতে। আমি ওইভাবে শিখেছি, তাই সেই কাজটি যাতে আপনারাও করতে পারেন সেই জন্য আমি কিন্তু এটা করছি। এর পরের ভিডিওতে আমি গাছগুলি কীভাবে পটিং করব, এবং যে ক্যালাঞ্চো গাছগুলি আমি কিনে নিয়েছিলাম, প্রায় 200-200-র উপরে দাম নিয়েছিল। একটা পটে 4টে করে গাছ ছিল। সেই 4টে গাছকে আমি আলাদা আলাদা করে 4টে পাত্রে আমি প্রতিস্থাপন করেছি, এবং এটা আমরা একসঙ্গে 4 জনেকে ভাগ করে নিয়েছি, এবং প্রত্যেকটা কালার, অনেকগুলি কালার নিয়েছি। প্রায় 5টা কালার ছিল ক্যালাঞ্চো গাছে, এবং 5টা কালার আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি। যাই হোক, ভিডিওটা দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি।